তো এবার দেখো এই ম্যাথটা আমরা সমাধান করব, এটার মান নির্ণয় করব। এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে শূন্য, তাই না? কোশ্চেনটা তোমাদের কাছে আছে, এটা ইকুয়ালটা আমাদের প্রুভ করতে হবে শূন্য। তো আমরা সমাধান করব। নির্ণয়কের ক্ষেত্রে চাইলে আমরা যে কোনো সারি অথবা যে কোনো কলাম থেকে কিন্তু কমন নিতে পারি। তো প্রথমত আমরা এখান থেকে 2 কমন নিব। 2 যদি আমরা কমন নিই তাহলে প্রথম যে কলাম আছে সে প্রত্যেকটা কী হয়ে যাবে, 1 1 হয়ে যাবে। তারপর এদিকে তোমার যা আছে সবগুলো ঠিক থাকবে, এগুলোর কোনো রকম চেঞ্জ হবে না। তো প্রথমে এই বিষয়টা মনে রাখো, তুমি নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো সারি বা কলাম বরাবর কমন নিতে পারবা। এবার আমাদের টার্গেট হচ্ছে ভাইয়া 0 0 1 নিয়ে আসবো। তো 0 0 1 যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? আমরা তো এবার 1 নাম্বার কলাম থেকে 2 নাম্বার কলাম বিয়োগ করলে তো শূন্য হবে না, হবে কি দেখো তো? আবার 2 থেকে 3 বিয়োগ করলে কি শূন্য হবে? তার মানে কলাম বরাবর বিয়োগ করে শূন্য হবে না, কিন্তু সারি বরাবর এই সারির সাথে যদি আমরা এই সারি বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হবে। 1 1 বিয়োগ করলে শূন্য। আবার এই সারির সাথে যদি আমরা এই সারি বিয়োগ করি তাহলে শূন্য হবে। তার মানে এবার আমাদের সারি বরাবর বিয়োগ করতে হবে বাচ্চারা। তো আমি দেখো করে দেখাচ্ছি তোমাদেরকে। এক থেকে আমি 1 নম্বর সারির সঙ্গে 2 নম্বর সারি বিয়োগ করব। এই 1 এর সঙ্গে এই 1 বিয়োগ করলে কত হবে? শূন্য হবে। তারপরে এর সাথে বি বিয়োগ করলে কত হবে? এ মাইনাস বি হবে। তারপরে বি প্লাস সি এর সাথে যদি আমি সি প্লাস এ বিয়োগ করি, মানে এই দুইটাকে বিয়োগ করতে হবে। তো বিয়োগ তো তোমরা আশা করি করতেই পারো, তাই না? বি প্লাস সি এর সাথে আমরা দেখো বিয়োগ করব সি প্লাস এ। এই যে টুকটাক ক্যালকুলেশন এগুলো কিন্তু নিজেরা করতে হবে, নিজেদেরকে করতে হবে, মানে পারতে হবে, সহজ কথা। তো বি প্লাস সি, আর এখানে প্লাস এ মাইনাস সি, মাইনাস প্লাস এ মাইনাস এ হবে। এখানে সি আর সি ক্যান্সেল হবে, থাকবে তোমার বি মাইনাস এ। তো আমরা যেটা করবো ভাইয়া, এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাবো? বি মাইনাস এ পাবো। তো আমরা কি করছি বলো তো বাচ্চারা? 1 নাম্বার সারির সাথে 2 নাম্বার সারি বিয়োগ করছি, মানে R1 থেকে R2 বিয়োগ করছি। বিয়োগ করার পরে এই দুইটা বিয়োগ করার পরে বিয়োগফল কোথায় লিখছি আমরা? 1 নাম্বার সারিতে লিখছি, সুতরাং লিখবো হচ্ছে R1 প্রাইম। এবার আমরা সেমভাবে 2 নাম্বার সারির সাথে 3 নাম্বার সারি বিয়োগ করব। তো 1 এর সাথে 1 বিয়োগ করলে যথারীতি শূন্য হবে। বি এর সাথে সি বিয়োগ করলে কত হবে? বি মাইনাস সি হবে। এখন তোমার কথা হচ্ছে এই সি প্লাস এ আর এ প্লাস বি এইটা বিয়োগ করলে কত হবে? এটা কি তুমি জানো? বলো। তো এইটা বিয়োগ করলে কিন্তু তোমার বিয়োগফল হবে হচ্ছে, এইটার সাথে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে বিয়োগফল হবে সি মাইনাস এ। তো তুমি এই বিয়োগটা নিজে করে দেখো, হয়ে যাবে। আর 3 নম্বরে যে সারিটা আছে এটা কিন্তু যা আছে তাই থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে R2 মাইনাস R3, এটা বিয়োগ করে আমরা বিয়োগফল লিখছি R2 প্রাইমে। আর এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবা, আর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দিবা। আশা করি এই লাইনটা তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। এবার আমরা জানি 0 0 1 1 যেখানে থাকবে সেই কলাম সেই সারি বাদ যাবে। তো বাকি যে যারা আছে সেটাকে তুমি জাস্ট লিখে ফেলো। এখানে আছে এ মাইনাস বি। তো এখান থেকে আমরা ধরো দুটাকে সেম বানাবো, এখানে যদি মাইনাস কমন নি ভাইয়া তাহলে কি হবে? এখানেও তোমার এ মাইনাস বি হবে। তারপর এখানে আছে তোমার বি মাইনাস সি। এটাকে যদি আমরা সেম বানাতে চাই, তো এখান থেকে যদি আমরা কমন নেই, তো কমন নিলে কত হবে বলো তো? আচ্ছা সরি, এই দুইটা তোমার বিয়োগ করলে এখানে সি মাইনাস বি হবে। একটা মিস্টেক হয়েছে, মানে এই দুইটাকে বিয়োগ করলে কিন্তু এখানে সি মাইনাস বি হবে। তারপর এখানে আমাদের এখানে জাস্ট কমন নিতে হবে, তাহলে এখানে তোমার বি মাইনাস সি হবে। এটা আশা করি বুঝছো, সহজ কথা ভাইয়া। এখানে আমি এটা যা আছে তাই লিখছি, এটা যা আছে তাই লিখছি। এখান থেকে মাইনাস কমন নিলে এবারে তুমি জানো এখানে যে মাইনাস যদি কমন নিই মাইনাস মাইনাসে প্লাস এ হয়ে যাবে, আর প্লাসে মাইনাসে মাইনাস বি। এগুলো তো একদম ছোটো কালের হিসাব, তাই না? এখানে মাইনাস কমন নিলে বি প্লাসে মাইনাসে মাইনাস সি হবে। এখন তোমাকে জাস্ট গুণ করতে হবে। যদি আমরা গুণ করে দিই দেখো তো কী হবে? এ মাইনাস বি এর সঙ্গে দেখো গুণ হবে কোনটা? আগে একটা মাইনাস দিয়ে নাও, প্লাসে মাইনাসে মাইনাস। এ মাইনাস বি এর সঙ্গে তোমার গুণ হবে হচ্ছে বি মাইনাস সি। তারপরে সূত্রের তো একটা মাইনাস হয়, তাই না? সেই মাইনাস লিখলাম। আর এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে। এগুলো হিসাব কিন্তু একদমই ছোট বাচ্চাদের হিসাব, আশা করি বুঝছো। আর এগুলো না বুঝলে আমাকে বইলো তাও। তারপরে এখানে হবে তোমার বি মাইনাস সি। তো ফাইনালি যেটা হচ্ছে বাচ্চারা দেখো, এখন এই দুইটা রাশি, এই একটা রাশি এই একটা রাশি, এই দুইটা রাশির মধ্যে দেখো একটা রাশি কমন আছে। সেটা কোন রাশি কমন আছে বলো তো? এখানে তোমার কমন আছে হচ্ছে, দেখো আমরা ফার্স্ট এখান থেকে এ মাইনাস বিটারে কমন নিতে পারি। ধরো আমরা এ মাইনাস বি কমন নিলাম। আবার তুমি বলতে পারো স্যার এখানে তো বি মাইনাস সিও কমন আছে, জাস্ট যে কোনো একটা ধরে তুমি কমন নাও। তো এখান থেকে আমরা কমন নিলাম হচ্ছে এ মাইনাস বি। যদি এ মাইনাস বি কমন নিই তাহলে কি হবে? তাহলে এ মাইনাস বি কাটা যাবে। তো সামনের যে মাইনাস আছে এই মাইনাস দ্বারা বি মাইনাস সিরে গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি, মাইনাস প্লাসে
সরি মাইনাস মাইনাসে প্লাস সি হবে, ছোটোবেলার হিসাব এগুলো কিন্তু। তারপরে এখানে প্লাস চিহ্ন আছে, দাও এ মাইনাস বি বাদ, তারপরে থাকে বি মাইনাস সি। এখন যেটা হবে দেখো তোমার এখানে বাচ্চারা মাইনাস সি প্লাস সি কাটা প্লাস বি মাইনাস বি কাটা, সব মিলে যেটা হলো এ মাইনাস বি এর সঙ্গে তোমার কি হলো জিরো। তো সবটুকুর সাথে যদি গুণ করো তাহলে জিরোই হবে। আর যদি তুমি এখানে টু সামনে লেখো তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, টু রেখে দিবা। তারপরে এখানে টু ধরো রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তো ভাইয়া টু এর সাথে মানে জিরোর সাথে যদি কোনো কিছুটা গুণ করো তাহলে অ্যান্সার টোটালটাই জিরো আসবে। তো আশা করি আমাদের অঙ্কের অ্যান্সারটা জিরো চলে আসছে। এই যে ক্যালকুলেশনগুলা একদম বাচ্চাদের মানে 6, 7, 8-এর যে বেসিক সেখান থেকে করছি আমি। এখানে যেটা করছি এই যে সারিটারে এক সারির সাথে দুই সারি বিয়োগ করছি, আবার দুই সারির সাথে তিন সারি বিয়োগ করে এখানে অ্যান্সারটা লিখছি। তো টোটাল কথা হচ্ছে তুমি আশা করি বুঝছো। আর সব তো মানে বেসিক লেভেলের বিষয়গুলো এখানে ছিল। তারপরে যদি সমস্যা হয় তাহলে আমারে বলো, ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব।